হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে এডুকেশন মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর এডুকেশন পেপার নাম্বার 5 থেকে সাজেশন আলোচনা করব 2026-এর পার্ট 1 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তোমাদের সাইকোলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন রয়েছে এই পেপারটিতে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু পুরো কোর্সটা নিচ্ছি না, আমরা নিচ্ছি পার সাবজেক্টের জন্য মাত্র 99 টাকা, অর্থাৎ পার পেপারের জন্য মাত্র 99 টাকা করে কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকে প্রশ্নমান মানে 10-এর পার্ট 1 ক্লাসটি। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানে মনোবিজ্ঞান বলতে কি বোঝো? এর প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। ব্যক্তিত্ব এর সংজ্ঞা দাও। আলপোর্টের ব্যক্তিত্বের তত্ত্বটি আলোচনা করো। পিয়াজের বৌদ্ধিক বিকাশের তত্ত্বটি বিস্তারিতভাবে আলোচনা করো। পিয়াজের বৌদ্ধিক বিকাশের তত্ত্বটির শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভাই গটস্কির তোমার যে সামাজিক নির্মিতিবাদ তত্ত্বটির মূল বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করো এবং তার শিক্ষাগত গুরুত্ব লেখো। নেক্সট রয়েছে সৃজনশীলতার সংজ্ঞা দাও। ব্যক্তির সৃজনশীলতাকে প্রভাবিত করে এমন উপাদানগুলি উল্লেখ করো। নেক্সট, কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করো। কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটির শিক্ষাক্ষেত্রে প্রাসঙ্গিকতা বিবৃত করো। শিখনের অর্থ কি? শিখনের ভুল ও প্রচেষ্টা তত্ত্বটি আলোচনা করো। প্রাচীন অনুবর্তন তত্ত্বটি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, গেস্টাল্ট মনোবিজ্ঞানীরা কিভাবে অন্তর্দৃষ্টি গঠনের মাধ্যমে শিখনকে ব্যাখ্যা করেছিলেন তা আলোচনা করো। শ্রেণীকক্ষের প্রয়োজনীয়তাগুলো বা প্রয়োগগুলি কি রয়েছে। নেক্সট, ব্যক্তিত্ব সংরক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষামূলক তাৎপর্য সহ অলপট এর ব্যক্তিত্ব তত্ত্বটি আলোচনা করো। নেক্সট, পিয়াজের প্রজ্ঞামূলক ও জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। এই তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, গিলফোর্ডের বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি উদাহরণ সহ আলোচনা করো। লাস্ট প্রশ্ন, আইজেঙ্ক এর ব্যক্তিত্ব তত্ত্বের মূল দিকগুলি আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লে হয়ে যাবে। এর পরবর্তী ক্লাস আসতে চলেছে 5 নম্বরের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।